মেরাজ তো পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে। কয়বার? কোন মাস? আমরা তো রজব মাস নির্ধারিত করে বসে থাকি, 3-4টা মাসের নাম আসছে ইসলামী ইতিহাসে, কয়েকটা মাস। এই রমজানে হয়েছে, রবিউল আউয়াল হয়েছে, তারপর রজবে হয়েছে। কোনটা ঠিক নির্দিষ্ট বলা সম্ভব না। কোন তারিখে হয়েছে সেটাও নির্দিষ্ট না। তো যাই হোক, যে তারিখে হোক, একবারই হয়েছে। তার আগেও হয় নাই, তার পরেও হবে না, এটা আর কোনদিন হবে না। কিয়ামতটা কোনদিন কারোর জন্য মেরাজ হবে না। তো এই ব্যাপারে শরিয়াতে কোনো আদেশ নিষেধ দেয় নাই যে তোমরা রাত্রে নফল ইবাদত করো, দিনে রোজা রাখো, এমন কোন বিধান দেয় নাই। এরপরও যদি ওই বিশ্বাস করি যে হ্যাঁ আছে, সবে মেরাজের রোজা আছে, তাহলে আমি শরিয়তের মধ্যে বাড়াই ফেললাম, আল্লাহর হুকুমের মধ্যে বাড়াই ফেললাম। এটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, ঈমানের জন্য মারাত্মক ক্ষতি। শরিয়তের মধ্যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাড়ানোর অধিকার নেই। তিনি কোনো কথা বাড়াইতে পারেন না, যা নাজেল হয় ওটা বলেন। আপনি আমি কে? আপনি আমি কে এটা বাড়াই দিলাম? এই জন্য ওইটাকে মিলানো, লাইলাতুল মেরাজকে এই দুটার সাথে মিলানো, এটা গুমরাহি, পথভ্রষ্টতা। হ্যাঁ, লাইলাতুল বারাআত, বরাত না কিন্তু, বারাআত, বারাআত মানে মুক্তি। মুক্তি কেন বলে আমি পরে বলতেছি ইনশাআল্লাহ। লাইলাতুল বারাআত এবং লাইলাতুল কদর এই দুটা প্রমাণিত। এর জন্য রাত্রে ইবাদত করতে হবে, দিনে রোজা রাখতে হবে, এটা ঠিক আছে। মেরাজের কোন নামাজও নেই, রোজাও নেই। অনেকে যুক্তি দেয় না থাকুক, আমি তো আল্লাহর জন্যই করছি। এইটা কোনো যুক্তি হলো না। শরীয়তে নেই আপনি আল্লাহর জন্য করছেন, আপনি ইবলিসের জন্য করছেন, এতে ইবলিস খুশি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো বলে নাই। হ্যাঁ, লাইলাতুল মেরাজের গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। লাইলাতুল মেরাজের কি আছে? গুরুত্বপূর্ণ 3টা শিক্ষা আছে। আমার লেখা যে আমালুস সুন্নাহ কিতাব, এখান থেকে দয়া করে আপনারা ওই 3টা শিক্ষা কি দেখে নেবেন। ওই 3টা শিক্ষা ছাড়া ইসলামের লাইনে কেউ আগাইতে পারবে, আগাইতে পারবে। ওটা ভিত্তি। আল্লাহর ওলি হন, পাক্কা মুসলমান হন, ওই 3টা পয়েন্ট ভিত্তি। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সবে বরাত সম্পর্কেও অনেকের অ্যালার্জি আছে। বিশেষ করে যারা কিছুদিন আরব দেশে রাস্তা সাফ করে আসছে, বিরাট জুব্বা গায়ে দিয়ে দেশে ফিরছে, ওখানে রাস্তা সাফ করছে, আর বাড়ি আসছে কি গায়ে দিয়ে? বিশাল জুব্বা, একদম জমিনে লেগে যায়, যেটা পরাই হারাম, এটা গায়ে দিয়ে বাড়ি আসছে। এই টাইপের লোকগুলো, তাছাড়াও কিছু লোক আছে আমাদের দেশে যারা নিজেকে আহলুল হাদিস বলে, হাদিসের হও বোঝে না, আহলুল হাদিস। এই লোকগুলো কি করছে? বলতেছে লাইলাতুল বারাআত নামে কোন রাত নেই, হাদিসে এই নামে কোন রাত নেই।
এর কোন রাত্রে নামাজও নেই, দিনে রোজাও নেই। দলিল কি? কোরআন হাদিস তো জানে না। দলিল হলো, আমি অনেক বছর আরব দেশে রাস্তা ঝাড়ু দিছি, গাড়ি চালাইছি, দর্জিগিরি করছি, দোকান বিক্রি করছি, তো আমি তো কাউকে দেখলাম না। এই হলো তাদের দলিল। অথচ এই ব্যাপারে অনেকগুলো হাদিস, মিশকাতওয়ালা বহুত বড় কিতাব, 1 পৃষ্ঠা হাদিস আছে এই লাইলাতুল বারাআত প্রমাণ করার জন্য। এবং চারু যে মাযহাব, চারু মাযহাব এই ব্যাপারে একমত যে লাইলাতুল বারাত আছে, সেই রাত্রে ইবাদত করতে হবে, দিনে রোজা রাখতে হবে। শুধু হানাফি না, চারু মাযহাবের কিতাব ঘাটেন, আমার আমাল সুন্নাহ বই থেকে দেখে নেন, ওখানে লাইলাতুল বারাত নিয়ে আলোচনা করা হয়েছে। সব মাযহাবের কিতাব থেকে রেফারেন্স টানা হয়েছে। আরো মজার কথা, যারা এটা অস্বীকার করে যে এই নামে কোনো রাত নেই, তারা যাদেরকে বড় আলেম মনে করে, তারা যাদেরকে বড় আলেম মনে করে, তার মধ্যে একজন হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী, মোবারকপুরি। হ্যাঁ, এইভাবে তাদের কিছু বড় বড় আলেম আছে। হুসাইন মুহাম্মদ এইভাবে তাদের কিছু বড় বড় আলেম আছে। হুসাইন মুহাম্মদ হুসাইন বাটালবি, এরা হলো তাদের বড় বড় আলেম। এই আলবানী লিখছেন যে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, তো আমার কাছে এ পর্যন্ত 8টা হাদিস আমার সামনে আসছে। একটা না, কয়টা? 8টা হাদিস সামনে আসছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। 8টা হাদিস আছে। তো তাদের ইমাম, তারা স্বীকার করতেছে, এটা অস্বীকার করা যাবে না। 8টা হাদিস, আরে একটা হাদিস থাকলে তো সাবেত হয়ে যায়। 8টা হাদিস আছে। মুবারকপুরি তোহফাতুল আহওয়াজিতে উনিও লিখছে, আছে। তাদের বড় বড় ইমামরা স্বীকার করছে, এটা আছে, মানতে হবে। এই দিক দিয়ে এই চুনু পুটিরা লাফাইতেছে, না এটা কোনো কিচ্ছু না, এই রাত্রে কোনো ইবাদত নেই। এই ধরনের কথা বলা মারাত্মক অপরাধ। কারণ এই ধরনের কথা দ্বারা মানুষ আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায়। এই ওসিলায় বাস্তব সহিহ হাদিস আছে, 1400 বছর পর্যন্ত আমল হয়েছে। মুফতি তাকি উসমানী হাসান দরজার হাদিস পেশ করছেন। হাসান দরজার হাদিস, হাদিস সহিহ হয়, হাসান হয়, যায়ীফ হয়। ফজিলত, এখানে তো ফজিলতের জিনিস, এটা ফজিলতের ব্যাপারে তো যায়ীফ হাদিস গ্রহণযোগ্য, যায়ীফ থেকে আরো ঊর্ধ্বের হাসান দরজার হাদিস পেশ করছে। এই সমস্ত কথা বলে মানুষকে মাহরুম করা, এই রাত থেকে মাহরুম করা মারাত্মক অপরাধ না? নিজেও মাহরুম হইলাম, আল্লাহর বান্দাদেরকেও মাহরুম করলাম। এই ধরনের কথা
এই ধরনের যুক্তি পেশ করা এটা খুবই খারাপ কথা, খুবই গুনাহের কথা। মানুষকে দিন বিমুখ করা, আল্লাহর রাস্তা থেকে হটানো, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মারাত্মক গুনাহের কথা। আপনারা তাদের এই কথায় কান দিবেন না, আছে। এবং এটা সম্পর্কে আল্লাহ রসুল অনেক কথা বলছেন। যেমন এক হাদিসে বলছেন যে এই রাত্রে আল্লাহ তাআলা বনু কাল গোত্রের যে আছে বকরি আছে, এই গোত্ররা বকরি পালত। এদের বহু বকরি ছিল, হাজার হাজার বকরি ছিল। আল্লাহর হাবিব বলেন যে তাদের বকরির গায়ে যত পশম আছে, এর থেকে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। নেই কেন? এই রাত্রে আর এক হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে বান্দাকে ডাকতে থাকেন, আসো কোন মাগফিরাত তলব করেওয়ালা, আমি মাফ করে দিব। আসো কোন রেজেক প্রার্থনা করেওয়ালা, আমি রেজেক দিয়ে দেব। আসো কোন বিপদগ্রস্ত, বিপদ মুক্তি চাও, আমি বিপদ থেকে মুক্ত করে দিব। এইভাবে সবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। যারা দোয়া করে তারা পেয়ে যায়, তারা পেয়ে যায়। আর আল্লাহ রসুল তো সাফ বলছেন যে এই রাত্রে তোমরা ইবাদত বন্দেগী করো, নফল ইবাদত, নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, দোয়া করো, সব করো, কিন্তু নামাজের জন্য কোনো সূরা ঠিক নেই। এই বিভিন্ন অনির্ভরযোগ্য কিতাবে লিখছে অমুক সূরা 10 বার পড়তে হবে, অমুক সূরা 3 বার পড়তে হবে। এগুলো সব বেকার আলোচনা। কি আলোচনা? বেকার আলোচনা। শরীয়তে কোন সূরা নির্দিষ্ট করে নাই, যে সূরাতে মনে চায় পড়া, নামাজ পড়া। যতক্ষণ ঘুম প্রবল না হয়, ঘুম প্রবল হয়ে গেলে আর পড়বেন না, তখন ঘুমাই নেবেন। আবার উঠার নিয়েতে অ্যালার্ম দিয়ে ঘুমাই দেবেন। ঘুম প্রবল হয়ে গেলে নামাজ পড়া, জিকির করা, দোয়া করা নিষেধ। এই রাত্রে ইবাদতের কথা আছে, ইবাদত করতে হবে। এবং আর এক হাদিস আছে, এই রাত্রে আল্লাহ তার বান্দাদের দিকে দৃষ্টি দেন, বান্দাদের দিকে দৃষ্টি দেন, দিয়ে সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। এটা সাধারণ ক্ষমার রাত, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। কিন্তু কিছু কিছু লোকের জন্য এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কে? যার মধ্যে কোন শিরক আছে, যার মধ্যে শিরক আছে। শিরক বুঝাইতে আবার আলাদা বয়ান করতে হবে। শিরক তার দিক দিয়ে দিলকে মুক্ত রাখা, শিরক ফিল জাত, শিরক ফিল সিফাত, শিরক ফিল উলুহিয়াত, শিরক ফিল রুবুবিয়াত। ওটা হলো এই চার দিক দিয়ে দিলকে পরিষ্কার রাখা, এটার নাম হলো তাওহীদ। আমাদের আল্লাহ এক, শেষ। আল্লাহ এক কইলে হয়ে গেল। চারটে বিষয় বুঝতে হবে। আল্লাহ তৌফিক দিলে আবার কোন সময় ওই চারটে নেমে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দিলকে শিরক মুক্ত রাখতে হবে, সে মাপ পাবে। যার দিলে শিরক আছে, যে মনে করে আমি দোকান থেকে খাই, দোকান না হলে আমার চলবে না, আমার চাকরি না হলে রিজিক জুটবে না, এটা শিরকের মধ্যে আছে। এটা কি?
সেরেকের মধ্যে আছে।